একটা সফট, তুলতুলে, সুস্বাদু আর মজাদার কেক মানেই হচ্ছে একগুচ্ছ ভালোবাসা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেকের নো ফিল রেসিপি শেয়ার করতে, তাও চুলায়। তো আর কথা না বাড়িয়ে চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কেক মোল্ড তৈরি করে নিচ্ছি, আর সাইডে কোনো কাগজ দেইনি। আমি শুধু কেক মোল্ডের মাঝখানে তেল ব্রাশ করে তারপর একটা লেখালেখির কাগজ গোল করে কেটে তারপর বিছিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে কী করলাম, আমি হাফ কাপ আটা নিয়েছি। এখানে চাইলে কিন্তু ময়দা দিতে পারেন। তারপর 1 টেবিল চামচ না 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি একটু বেশি ফ্লেভারের জন্য। তারপর দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে আলাদা রেখে দিলাম। তারপর একটা বড় বাটিতে রুম টেম্পারেচারের 3টা ডিম ভেঙে নিয়েছি। তারপর একটা হ্যান্ড ভিটারের সাহায্যে আমি ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। আর এখানে চিনি দিচ্ছি হাফ কাপ। এই চিনিটা হচ্ছে যে পর্যায়ক্রমে মেশাতে হবে। ডিমের ফোমটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তারপর চিনি যখন একদম মিশে যাবে ডিমের ফোমের সাথে, আর ফোমের কালারটা ওইভাবে চেঞ্জ হয়ে আসবে, সাদা হয়ে আসবে, তখন আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন যদি বাসায় আপনাদের হ্যান্ড বিটার না থাকে তাহলে কিন্তু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও আপনারা ডিমের ফোমটা তৈরি করে নিতে পারবেন, তবে একটু সময় বেশি লাগবে। এগ মেরাংটা যখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে তারপর আমি এখানে মিশিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। তেলের ব্যাপারটা কিন্তু সবার শেষে আসবে, এটা খেয়াল রাখতে হবে, আর নয়তো এই ডিমের ফোমটা চুপসে যাবে। এখন এটাকে 5 থেকে 6 সেকেন্ডের মতো আমি বিট করে নিয়ে তারপর উঠিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার ডিমের ফোমটা। কাজ কিন্তু মোটামুটি গোছানো একদমই শেষ। ওই পাশে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। তারপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম ওইটা এখন ধীরে সুস্থে মেশাতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু স্পিডে দেখাচ্ছি, আপনারা কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করবেন। আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই শুকনো উপকরণগুলো ফোমটার সাথে মিশিয়েছি, আর ফোমটা যেন একদমই চুপসে না যায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এখন এখানে আমি কেকটা আরেকটু বেশি মজা করার জন্য কিছু চকলেট চিপস দিয়ে দিলাম, হোয়াইট চকলেট চিপস আর ডার্ক চকলেট চিপসটা দেওয়ার পর আমি সামান্য কিছু সময় মিশিয়ে নিয়ে এখন আমি কেক মোল্ডে এই ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারের ঘনত্বটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি থিক, হ্যাঁ, খুব বেশি পাতলা না। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি চারপাশে যেই একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল ওইটা একটু গুছিয়ে নিয়ে তারপর আমি ব্যাটারটা কেক মোল্ডে সেট করে নিব। কেকের ফোমটা দেখেই কিন্তু প্রিয় দর্শক আপনারা বুঝতে পারবেন যে কেকটা আপনাদের পারফেক্ট হবে কি না। এই পর্যায়ে যদি কেকের এই যে ফোমটা এটা যদি চুপসে যায় তাহলে বুঝতে হবে কেকটা একটু কম ফুলবে আর কি। একটা কেক ফোলা কিন্তু সবসময় ডিমের ফোমটা সঠিকভাবে করা হলো কি না আর আটা বা ময়দার পরিমাণ কতটুকু একটা পারফেক্ট মেজারমেন্টের উপর নির্ভর করে। যাই হোক, আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন অবশ্যই সফল হবেন। তো দেখতেই পাচ্ছেন যে কেক মোল্ডে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। তারপর এর উপর আরও মজা করার জন্য কি করলাম, কেকটার উপর যে চকলেট চিপস আরও কিছু দিয়ে তারপর কিছু বাদাম দিয়েছি। এরপর চুলায় লো মিডিয়াম হিটে 30 মিনিট কুক করে নিতে হবে। যেহেতু স্পঞ্জ কেক মানে আমার খেয়াল নাই আমি বসিয়ে অন্য কাজ করতেছি, তখন হঠাৎ করে যখন কেকের সুঘ্রাণ চারপাশ ভরে গিয়েছে আমি দৌড়ে গেলাম। যাই হোক, গিয়ে দেখি মান সম্মান আছে, এখনও পুরোটা যায়নি, যেহেতু আমি গেস্টদের জন্য তৈরি করছিলাম, আমার প্রিয় ভাতিজা ভাতিজির জন্য। তো এত শখ করে কেকটা তৈরি করছিলাম, এখন এটা যদি নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতো। আপনারা কিন্তু চুলায় কেক অবশ্যই টাইম দেখে বসাবেন আর টাইম দেখে উঠাবেন। ঘড়িটা অবশ্যই চেক করতে ভুলবেন না। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কেকটা কতটা কালারফুল এবং ডিলিশিয়াস হয়েছে। প্রিয় দর্শক, একটা পারফেক্ট কেক কিন্তু আবারও বলছি অবশ্যই একটা পারফেক্ট মেজারমেন্টের উপর নির্ভর করে। আমি আমার এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সব কিছুর পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো ফাইনালি এই যে আমার প্রিয় কেকটার লুক দেখতে পাচ্ছেন, এটা রূপে গুণে সৌন্দর্যে এবং সুঘ্রাণে কোনো অংশেই কম না। আর কতটা স্পঞ্জি হয়েছে, এইটার উপর এখন ক্রিম দিয়ে যদি কোট করি তাহলে কিন্তু একটা বার্থডে কেক হয়ে যাবে। আমি বাসায় না প্লেন কেক তৈরি করার থেকে স্পঞ্জ কেকটা বেশি মানে প্রেফার করি, কারণ বাচ্চারা এটা খুব মজা নিয়ে খায়। আর ভেতরে চকলেট চিপস বাদাম এগুলো ছিল, মানে আমার ছেলেমেয়েগুলো যখন গেস্ট এসেছে তারপর আমার ছেলেমেয়েগুলো সবাই একসাথে এতটা এনজয় করেছে। আমার খুবই ভালো লাগে যখন বাচ্চারা এইভাবে খুব এনজয় করে কোনো একটা আমার হাতে বানানো জিনিস খায়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার প্রিয় দর্শকদের সাথেও শেয়ার করতে, যেন তারাও তাদের প্রিয়জনদের সাথে খুব ভালো মুহূর্ত এবং সময়গুলো ভালো ভালো খাবারের সাথে কাটাতে পারে। তো আজকের এই পারফেক্ট কেক রেসিপিটা এই পর্যন্ত। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।